গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। হে ভগবত প্রেমী বন্ধুগণ, ভক্তগণ এবং বৈষ্ণব ব্রাহ্মণগণ, তোমাদের প্রত্যেকের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ রাধাষ্টমীর দিনে চৈতন্য চরিতামৃতের ষষ্ঠ পরিচ্ছেদ আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করাবার চেষ্টা করছি। আপনারা কৃপা করে আপনাদের চরণের ধুলি এই অধমের মস্তকে অর্পণ করবেন। হরে কৃষ্ণ, হরি বল। আজ চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলার ষষ্ঠ পরিচ্ছেদের 272 নম্বর শ্লোক থেকে আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করাবার চেষ্টা করব। আপনারা যদি কৃপা করেন এই অধমকে, তাহলে এই অধম আপনাদের চরণের দাস হয়ে থাকবে। আপনারা কৃপা করুন। মাল তুই যাবে রঘুনাথ নাম করে নিমন্ত্রণ, স্বরূপে পুছিলা তবে সচির নন্দন। মাল তুই যাবে রঘুনাথ না করে নিমন্ত্রণ, স্বরূপে পুছিলা তবে সচির নন্দন। রঘু কয় কেনে আমায় নিমন্ত্রণ ছাড়ি দিল, সরব কহে মনে কিছু বিচার করিল। বিষয়ের দ্রব্য লয়া করি নিমন্ত্রণ, প্রসন্ন না হইয়ায় জানি প্রভুর মন। 2 মাস যখন রঘুনাথ দাস শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন নাম, তখন সচিনন্দন গৌর হরি আমার স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, রঘুনাথ আমাকে নিমন্ত্রণ না করা বন্ধ করে দিল কেন? তখন স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন, রঘুনাথ মনে মনে বিচার করে দেখল যে সে যে বিষয়ের দ্রব্য নিয়ে আপনাকে নিমন্ত্রণ করে তাতে আপনার মন প্রসন্ন হয় না। তাই মোর চিত্ত দ্রব্য লইতে না হয় নির্মল। এই নিমন্ত্রণে দেখি প্রতিষ্ঠা মাত্র ফল। রঘুনাথ মনে মনে ভাবল, বিষয়ের দ্রব্য গ্রহণ করার ফলে আমার হৃদয় নির্মল হয় না এবং এই নিমন্ত্রণে কেবল প্রতিষ্ঠা লাভ হয়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে বিষয়ের ভাগ্য অর্থ দিয়ে ভগবানের ভোগ নিবেদন করে যদি বৈষ্ণবদের প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করা হয় তাহলে সেই প্রচেষ্টার ফলে কেবল প্রতিষ্ঠাই লাভ হয়। শুদ্ধ বৈষ্ণবের সেবা করার প্রকৃত ফল লাভ হয় না। তাই পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে সর্বতভাবে শরণাগত হয়ে তার সেবা করার চেষ্টা করা উচিত। সৎ উপায়ে অর্জিত অর্থ দিয়ে যথাসম্ভব ভগবানের সেবা করলেই পরমেশ্বর ভগবান শ্রী গুরুদেব এবং বৈষ্ণবেরা প্রীত হন। অপরাধে প্রভু মোর মানেন নিমন্ত্রণ, না মানিলে দুঃখী হইবে
মূর্খ জন। আমার অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু আমার নিমন্ত্রণ স্বীকার করেন, কেননা তিনি জানেন যে তা না হলে আমার মতো মূর্খ লোক দুঃখিত হবে। তো শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর সরস্বতী ঠাকুর বলেছেন যে উচ্চকুলে জন্ম, জড় ঐশ্বর্য বিদ্যা এবং ঐশ্বর্য সৌন্দর্যের গর্বে গর্বিত বিষয় রাম শ্রী বিগ্রহের তথাকথিত সেবা করে, সেই প্রসাদ বৈষ্ণবদের প্রদান করে, কিন্তু নির্বুদ্ধিতাবশত তারা জানে না যে তাদের মনোবৃত্তি যেহেতু কুলসিত, তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং বৈষ্ণবেরা তাদের সেই নিবেদন গ্রহণ করেন না। কেউ যদি এই ধরনের বিষয়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন, শ্রী বিগ্রহকে ভোগ নিবেদন করেন, তাহলে তা শুদ্ধ বৈষ্ণবেরা গ্রহণ করেন না। তার ফলে প্রাকৃত ধনী বিষয়ীরা দেহাত্মবুদ্ধি প্রসূত মূর্খতার বশে বৈষ্ণবদের প্রতি বিরোধ পোষণ করেন এবং বৈষ্ণবের এই আচরণে দুঃখিত হন। এত বিচারিয়া নিমন্ত্রণ ছাড়ি দিল, শুনি মহাপ্রভু হাসি বলিতে লাগিল, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের শরণ। স্বরূপ দামোদর গোস্বামী বললেন, এই সমস্ত বিচার করে রঘুনাথ আপনাকে নিমন্ত্রণ করা বন্ধ করে দিলেন। তা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন, বিষয়ের অন্ন গ্রহণ করলে মন কুলসিত হয়, এবং মন কুলসিত হলে যথাযথভাবে কৃষ্ণকে স্মরণ করা যায় না। আর শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে অবৈষ্ণব বা প্রাকৃত জিয়ারা বিষয়ী, তাদের নিবেদিত অন্ন গ্রহণ করলে অন্তর কুলসিত হয় এবং তার ফলে নিষ্ঠাবান ভক্তরাও তাদের মতো স্বভাব লাভ করে। সঙ্গ 6 প্রকার: দান, প্রতিগ্রহ, ভোজন ও ভোজনে প্রবর্তন, গুড়কথা বর্ণন ও জিজ্ঞাসা। অবৈষ্ণব তাহলে কি হলো? দান, প্রতিগ্রহ, ভজন ও ভজন প্রবর্তন, গুড়কথা বর্ণন ও জিজ্ঞাসা। অবৈষ্ণব নামধারী প্রাকৃত সহজিয়াদের সঙ্গে বিন্দুমাত্র সঙ্গ করা উচিত নয়। তাদের সঙ্গ করলে অপ্রাকৃত কৃষ্ণ ভক্তি জড় ইন্দ্রিয় তর্পণে পরিণত হয় এবং ভক্তের হৃদয়ে ভোগ বাসনার উদয় হলে সে কুলসিত হয়। ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত বিষয়ী যথাযথভাবে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে পারে না। বিষয়ীর অন্ন হয় রাজস নিমন্ত্রণ, দাতা ভক্তা দুয়ার মলিন হয় যে মন। বিষয়ীর অন্ন রজগুণের দ্বারা প্রভাবিত, তাই বিষয়ী নিমন্ত্রণ গ্রহণ করলে দাতা এবং ভক্তা দুজনেরই মন মলিন হয়। মলিন এখানে অন্ধকার, মলিন এখানে কুলসিত। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, নিমন্ত্রণ 3 প্রকার: সাত্ত্বিক নিমন্ত্রণ, রাজসিক নিমন্ত্রণ আর তামসিক নিমন্ত্রণ। বিশুদ্ধ বৈষ্ণবের নিমন্ত্রণ সাত্ত্বিক নিমন্ত্রণ।
বিষয়ী পুণ্যমান ব্যক্তির অন্ন রাজসিক এবং পাপিষ্টের অন্ন তামসিক। তাহলে কি বললাম? বৈষ্ণবের নিমন্ত্রণ সাত্ত্বিক, বিষয়ী পুণ্যবান ব্যক্তির অন্ন রাজসিক এবং পাপিষ্টের অন্ন তামসিক। ইহার সংকোচে আমি এতদিন নিল, ভালো হইল জানিয়া আপনি ছাড়ি দিল। রঘুনাথ দাসের উৎসাহের ফলে এতদিন আমি তার নিমন্ত্রণ গ্রহণ করেছি, ভালো হলো যে সে নিজেই উপলব্ধি করে এই আচরণ পরিত্যাগ করল। কতদিনে রঘুনাথ সিংহদ্বার ছাড়িলাম, ছত্রে যাই মাগিয়া খাইতে আরম্ভ করিলাম। তার কয়েকদিন পর রঘুনাথ দাস সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করা বন্ধ করে অন্নদান ছত্রে ভিক্ষা করে জীবন ধারণ করতে লাগলেন। গোবিন্দ পাশ শুনি প্রভু পুছেন স্বরূপেরে, রঘু ভিক্ষা লাগি চাড় কেনে নহি সিংহদ্বারে। গোবিন্দের কাছে সে কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, রঘুনাথ দাস তার সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে না কেন? স্বরূপ কহে সিংহদ্বারে দুঃখ অনুভবিয়াম, ছত্রে মাগি খায়ে মধ্যাহ্ন কালে গিয়া। স্বরূপ দামোদর উত্তর দিলেন, সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করতে রঘুনাথ দুঃখ অনুভব করেছে, তাই সে মধ্যাহ্নে ছত্রে গিয়ে ভিক্ষা করে খায়। প্রভু কয়ে ভালো হই কইল, ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ভালো হলো যে সে সিংহদ্বারে ভিক্ষা করা পরিত্যাগ করেছে, সিংহদ্বারে ভিক্ষা করা বেশ্যার আচরণের মতো। তথাহি কিমর্থময় মাগ ময়া, কিমর্থময় মা গচ্ছতি অয়ং দাস্যতি অনেন তত্ত্বময়ম পরম, স্বামে তত্ত্বয়ং দাস্যতি অনেনাপি নোদত্তম মন্নং, স্বামী সতি সদাস্যতি ইত্যাদি। ইনি আসছেন, ইনি দেবেন, ইনি দিয়েছেন, আর একজন আসছেন, ইনি দেবেন। এই যে ব্যক্তি গেলেন ইনি দিলেন না, অন্য আর এক ব্যক্তি এসে দেবেন। অযাচক বৈরাগ্য বেশিগণ নিরপেক্ষতা পরিত্যাগ করে বেশ্যার মতো এইভাবে আশা করে থাকেন। ছত্রে যাই যতালাভ উদর ভরণ, অন্য কথা নাই সুখে কৃষ্ণ সংকীর্তন। অন্নদান ছত্র থেকে যা পাওয়া যায় তা দিয়ে উদর পূর্তি করে, অন্য কোনো বিষয়ে ভালো আলোচনা না করে সুখে কৃষ্ণ নাম সংকীর্তন করা যায়। এত বলি তারে পুনঃ প্রসাদ করিলাম, গোবর্ধনের শিলা গুঞ্জামালা তারে দিলাম। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে গোবর্ধন শিলা এবং একটি গুঞ্জামালা দিয়ে পুনরায় কৃপা করলেন। শঙ্করানন্দ সরস্বতী
বৃন্দাবন হইতে আইলাম, তেহ সেই শিলা গুঞ্জা মালা লইয়া গেলাম। পূর্বে শঙ্করানন্দ সরস্বতী যখন বৃন্দাবন থেকে এসেছিলেন, তখন তিনি সেই গোবর্ধন শিলা এবং গুঞ্জা মালা সঙ্গে করে নিয়ে এসেছিলেন। পাশে গাঁথা গুঞ্জা মালা গোবর্ধন শিলাম, দুই বস্তু মহাপ্রভুর আগে আনি দিলাম। সেই গুঞ্জামালা এবং গোবর্ধন শিলা তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে উপহার দিয়েছিলেন। দুই অপূর্ব বস্তু পায়া প্রভু তুষ্ট হইলাম, স্বরূপের কালে গানে এই স্মরণের কালে গলে পরে গুঞ্জামালা। সেই দুটি অপূর্ব বস্তু পেয়ে শ্রীচৈতন্য মহায় আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। শ্রীকৃষ্ণ নাম স্মরণের সময় তিনি সেই গুঞ্জামালা গলায় পড়তেন। গোবর্ধন শিলা প্রভু হৃদয়ে নেত্রে ধরে, কভু নাসিকায় ঘ্রাণ লয়, কভু শিরে ধরে। শ্রীচৈতন্য মহাপ্রভু সেই গোবর্ধন শিলা কখনো তার হৃদয়ে ধারণ করতেন, আবার কখনো তার নেত্রে ধারণ করতেন, কখনো তার নাসিকায় ধারণ করতেন, ঘ্রাণ গ্রহণ করতেন, এবং কখনো তা তিনি তার শিরে ধারণ করতেন। নেত্র জলে সেই শিলা ভিজে নিরন্তর, শিলারে কহেনে প্রভু কৃষ্ণ কলেবর। কি সুন্দর কথা! এই মতো 3 বৎসর শিলামালা ধরিলাম, তুষ্ট হইয়া শিলামালা রঘুনাথে দিলাম। 3 বছর তিনি এইভাবে সেই শিলা এবং মালা নিজের কাছে রেখেছিলেন। তারপর রঘুনাথ দাসের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি তাকে দিয়েছিলেন। প্রভু কয়ে এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বলেছিলেন, এই শিলা শ্রীকৃষ্ণের প্রাকৃত বিগ্রহ, পরম আগ্রহে তুমি এর সেবা করো। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, শ্রীচৈতন্য মহাপ্রভু সেই গোবর্ধন শিলাকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ অপ্রাকৃত কৃষ্ণ কলেবর বলে 3 বছর অঙ্গীকার করেছিলেন। এবং তারপর রঘুনাথ দাসের হৃদয়ে সেই শিলার প্রতি অপ্রাকৃত ভক্তির উদয় করিয়ে তাকে তার প্রিয়তম প্রিয় জ্ঞানী সেই শিলার সেবা অধিকার প্রদান করেন। ঈর্ষা কাতর মানুষেরা প্রচার করে যে রঘুনাথ দাস যেহেতু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেননি, তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে সরাসরি ভাবে ভগবানের শ্রীবিগ্রহ পূজা করার অধিকার না দিয়ে গোবর্ধন শিলা প্রদান করেছিলেন। এই ধরনের চিন্তাধারা নারকীয়। সেই সম্বন্ধে পদ্ম পুরাণে বলা হয়েছে, অর্চে বিষ্ণু শিলাধি গুরুষু নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি যস্য বা নারকীশ। যেই ব্যক্তি ভগবানের অর্চামূর্তিতে শিলাবুদ্ধি করে, গুরুদেবকে সাধারণ মানুষ বলে মনে করে, অথবা বৈষ্ণবে জাতিবুদ্ধি করে, সে নারকী। কেউ যদি শালগ্রাম শিলাকে পাথর বলে মনে করে, গুরুদেবকে সাধারণ মানুষ বলে মনে করে, অথবা সাধারণ পৃথিবী জুড়ে ভগবত ভক্তির বাণী প্রচারকারী শুদ্ধ ভক্তকে কোনো বিশেষ জাতির অন্তর্ভুক্ত বলে মনে করে,
তাহলে সে একটি নারকী, অর্থাৎ অচিরেই সেই নরকগামী হবেই হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নির্দেশ দিয়েছিলেন যে গোবর্ধন শিলা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কলেবর থেকে অভিন্ন, তখন তিনি পরোক্ষভাবে নির্বোধ মানুষদের উপদেশ দিয়েছিলেন যে বৈষ্ণবে জাতি বুদ্ধি করে তারা যেন বৈষ্ণবের প্রতি ঈর্ষা পরায়ণ না হয়, বৈষ্ণবকে অপ্রাকৃত তত্ত্বরূপে দর্শন করা উচিত। তাহলে এই জড় বন্ধনের জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, তা না হলে নরকের পথে অধঃপতন অবশ্যম্ভাবী। হে কৃষ্ণ, এই শিলার কর তুমি সাত্বিকে পূজন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, তুমি একজন আদর্শ ব্রাহ্মণ রূপে সত্য গুণে এই শিলার পূজা করো, তাহলে অচিরেই তুমি কৃষ্ণ প্রেম ধন লাভ করবে। এক পূজা জল আর তুলসী মঞ্জরি, সাত্বিক সেবা এই শুদ্ধ ভাবে করি। এক পূজা জল আর তুলসী মঞ্জরি দিয়ে যখন শুদ্ধভাবে সেবা করা হয়, সেটি সাত্বিক সেবা। যে ব্যক্তি বৈষ্ণবকে অবহেলা করে তার নরকেও ঠাঁই নাই। সেই ব্যক্তি কীটের পৃষ্ঠার কীট হয়ে কোটি জন্ম এই নরক যন্ত্রণা ভোগ করে। তাই আজ রাধাষ্টমী, এই রাধাষ্টমীর দিনে যে নিষ্ঠা সহকারে রাধাষ্টমী পালন করে তার কোটি একাদশীর ফল লাভ হয়। আপনারা সবাই এটা শ্রবণ করুন এবং এই একাদশী আপনারা করেন। সেই একাদশীর যে 1 কোটি একাদশীর ফল একটা রাধা অষ্টমী পালন করলেই পাওয়া যায়। তাই আপনারা অবশ্যই কৃপা করবেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত চৈতন্য চরিতামৃত লীলা রেখে আপনাদের চরণে প্রণতি নিবেদন করে সমাপ্ত করলাম। আগামী পর্বে আবার আপনাদের সামনে এরকম ভিডিও আরম্ভ করা হবে। হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধে, জয় রাধে। হরি বল, হরি বল, হরি বল।